ওমানোর আলহিল রাব্বানি রেস্টুরেন্টর দ্বিতীয় তলার হল রুমত মানিকপুর হজরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাই সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিষদের উদ্যোগে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত। গত 20 আগস্ট 2026 বৃহস্পতিবার অনুষ্ঠিত সভাত মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন, জমি অধিগ্রহণ এবং 2027 সালের শুরুতে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত লয়। এ সময় মোহাম্মদ শাহিদুর সভাপতিত্বে ও মাদ্রাসা পরিচালনা ও প্রতিষ্ঠাতা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় সবার কার্যক্রম শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করে হাফেজ মাওলানা মুহিনুদ্দিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসিল আলহাজ সিরাজুল হক সিআইপি, প্রধান আলোচক আসিল মোহাম্মদ নাসির উদ্দিন শিকদার এবং উদ্বোধন ঘোষণা করে মোহাম্মদ আবু বকর রুবেল। মাদ্রাসা করতেছে একটি শামসানপুরের মধ্যে, একটি গ্রাম অঞ্চলের মধ্যে যে মাদ্রাসা করতেছে, এটা আসলে খুবই একটি প্রশংসনীয় একটা কাজ। আমরা যেহেতু মুসলমান, আমাদের জন্য এই ধর্মীয় শিক্ষা খুবই জরুরি। আমি আমার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরা একটি উদ্যোগ নিয়ে মাদ্রাসা করতেছে। মূল উদ্দেশ্য বলতে ওখানে যে জায়গায় আমরা মাদ্রাসা এখন বর্তমানে জায়গা করা করেছি এবং মাদ্রাসা যেখানে হবে ওই জায়গাতে আশেপাশে কোনো মাদ্রাসা নাই এবং একটা পুরো একটা এরিয়া মিলে কোনো মাদ্রাসা নাই। বিশেষ করে সুন্নি মাদ্রাসা আমাদের কাঞ্চননগরে আমার মনে হয় এই প্রথম। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে মাদ্রাসাটা স্থাপন হতে যাচ্ছে। যারা উদ্যোগ নিয়েছে এবং যাদের চিন্তা ভাবনায় এই কাজটা হচ্ছে, এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ফটিকছড়ি, কাঞ্চননগর, মানিকপুর হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসা, বিশেষ করে আমরা দীর্ঘদিনের অনেক দিনের আশা আজকে আমরা পূরণ হচ্ছে। আমরা জায়গা রেস্টে নিয়েছি। আমাদের এখানে হতদরিদ্র মানুষ অনেক বেশি আছে, তো সেই সাথে আমরা একটা সুন্নিয়া দাখিল মাদ্রাসা করার জন্য আজকে সম্পূর্ণ রূপে আমরা বিল্ডিং করার জন্য যাচ্ছি। এই সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন সাজ্জাদ হোসেন শিকদার, সোহেল, আলাউদ্দিন, করিম শিকদার, দেলোয়ার, মঈনুদ্দিন, ওয়াহিদ সহ প্রতিষ্ঠাতা পরিষদের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীয়। গ্রহ প্রকাশ করেছে, এই জন্য আমাদের এখানে একটা দাখিল মাদ্রাসার প্রয়োজন অতি জরুরি। তো আমি দেশ এবং প্রবাসে যারা অবস্থানরত আছেন, আমাদের সহযোদ্ধা ভাইয়েরা সকলের সহযোগিতা সাহায্য একান্তভাবে কামনা করছি। নিবন্ধন রেখে আমরা যে জমিটা ক্রয় করছি, আমরা সামনের দিকে এখন আমাদের আমরা 2027 সালে আমাদের মাদ্রাসা প্রাতিষ্ঠানিকভাবে চালু করা। সভাত মাদ্রাসার স্থায়ী অবকাঠামো নির্মাণ ও ভিত্তি স্থাপনের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করে এবং পাশাপাশি ইতোমধ্যে ক্রয়কৃত জমির সংলগ্ন অবশিষ্ট হালি জমি দ্রুত ক্রয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লয়। এই সময় উপস্থিত অতিথিদল গঠনমূলক মতামত প্রদান করে। সভা শেষে দেশ, প্রবাসী ও বাংলাদেশি সমাজ ও মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিকতা। C+ টিভি, চট্টগ্রাম।